রান্না করা হয়েছে গরুর মাংস আলু দিয়ে ঝোল করে। আর এখন যেহেতু আমের সিজন, আম মাখা তো খেতে হবে মায়ের হাতে। আর ছোট ফুচকা কার কার পছন্দ। আসসালামু আলাইকুম, নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না করা হয়েছে রুই মাছ, আর রুই মাছটা কিন্তু রান্না করা হয়েছে ডাঁটা আলু টমেটো দিয়ে। কার কার এরকম ডাঁটা আলু টমেটো দিয়ে রান্না খেতে ভালো লাগে। সাথে রান্না করা হয়েছে গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে। আর গরুর মাংস আলু দিয়ে ঝোল করে কিন্তু চিতই পিঠা বা চাপটি খেতে অনেক বেশি ভালো লাগে। ঝোলটা একটু শুকিয়ে তারপর গরম মশলা গুঁড়ার ভাজা জিরে দিয়ে তারপর নামিয়ে নেওয়া হবে। আর ভালোই গরম পড়েছে, আর মা কিন্তু আম ভর্তা করে নিচ্ছে। দুপুরবেলা কিন্তু আম ভর্তা খেতে ভালো লাগে। মা কিন্তু কয়েকদিন পরপরই আম ভর্তা করে। আর আম ভর্তাটা লেবু পাতা আর সাথে হলো কাসুন্দি দিয়ে অনেক বেশি ভালো লাগে খেতে। আর মা আম ভর্তা করছে আর আমরা কিন্তু খাচ্ছি, আর অনেক গল্প করছিলাম আর কি মার সাথে। তারপর বেশ কিছুক্ষণ পর কিন্তু বারান্দায় নিয়ে আবারও বাটিতে এরকম আম ভর্তা খাবো আর কি। এই তো একটু সাথে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এত ছোটো ফুচকাগুলো খাচ্ছি। ছোটো ফুচকাগুলো বাসায় নিয়ে আসা হয়েছিল। আর ছোটো ফুচকা খাচ্ছি আর গল্প করছি। কার কার এরকম আইসক্রিম পছন্দ। এই আইসক্রিমটা ভালোই লাগে খেতে। সবাই একত্র হলে কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর আইসক্রিম খেয়ে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম, মার্কেটে যাচ্ছি আর কি। আর রাতের ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। কার কার এরকম রাতের ভিউ পছন্দ। বাসার কাছে যদি মার্কেট হয় তাহলে তো কোনো কথাই নেই, দেখতে দেখতে চলে যাচ্ছি মার্কেটে। আর রাতের দৃশ্যটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। যেহেতু কাছেই 5 মিনিটের মধ্যেই মার্কেটে চলে আসলাম। আর ডায়মন্ড কাটের আংটিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, তাই আপুর জন্য ডায়মন্ড কাটের আংটি নিয়ে নিলাম। আর আমি একটু নূপুরগুলো দেখছি, ভালো লাগছে নূপুরগুলো। আর কার কার কোন নূপুরটা পছন্দ। এখানে কিন্তু স্টোন বসানো আছে নূপুরগুলোর মধ্যে, দেখতে অনেক সুন্দর। আর কালেকশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল নূপুরগুলোর। তারপর বাসায় চলে আসলাম। আসার পর একটু মেহেদি দিয়ে নিচ্ছি আর কি। মেহেদি ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মেহেদিটা দিয়ে দিচ্ছে আমার মেয়ে আলহামদুলিল্লাহ। তারপর আমার ভাতিজিকেও দিয়ে দিচ্ছে। আর এই তো আমার হাতের মেহেদির ফাইনাল লুক কেমন হয়েছে। আমার ভাতিজি আজকে দিয়েছে আর আমি দিয়েছিলাম গতকালকে রাতে। আর ভাবি রান্না করেছে ফিরনি, আর ফিরনিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি একটু নেড়ে নিচ্ছিলাম আর কি। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের মাঝে। এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর ফিরনিটা অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।